This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদ এবং সেই প্রতিবাদে শিয়ালদা থেকে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন পর্যন্ত মিছিল হিন্দু জাগরণ মঞ্চের সেখানে উত্তেজনা বেগবাগানের কাছে আটকালো পুলিশ এবং সেখানেই আবার নতুন করে উত্তেজনা ছড়িয়েছে পদ্মাপাড়ে হিংসা গঙ্গাপাড়েও প্রতিবাদ সেই প্রতিবাদের ছবি আপনাদেরকে আমরা দেখিয়েছি এর আগেও হিন্দু জাগরণ মঞ্চের মিছিল আমরা দেখেছি এবং তাদের প্রতিবাদ তাদের একটাই বক্তব্য চিন্ময় কৃষ্ণ প্রভুকে অবিলম্বে ছাড়তে হবে মুক্তি দিতে হবে সেই প্রতিবাদে এবং যে ঘটনা ঘটেছে যে নারকীয় অত্যাচার এই মুহূর্তে বাংলাদেশে চলছে সনাতনীদের ওপর তার প্রতিবাদে এই মিছিল ছবি দেখাচ্ছি আপনাদের আক্রান্ত পুলিশও আক্রান্ত বেগবাগানের ছবি দেখাচ্ছি এই মুহূর্তে বেশ উত্তেজনা রয়েছে বেগবাগানে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে পুলিশও আহত আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে সুপ্রিয় পুলিশও আক্রান্ত পুলিশও আহত আমরা দেখতে পাচ্ছি কি হয়েছে গন্ডগোলটা কি দেখো বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দিকে যে মিছিল যাওয়ার কথা ছিল সেই মিছিল যখন বেগবাগান মোড়ের কাছে পৌঁছয় সেই মুহূর্তে কিন্তু মিছিলকে আটকে দেওয়া হয়েছে পরপর 3টি স্তরে ব্যারিকেড করা রয়েছে এবং প্রথম যে ব্যারিকেড যেখানে মিছিল আটকানো হয়েছে সেখানেই কিন্তু আজকের এই হিন্দু জাগরণ মঞ্চের যারা আন্দোলনকারীরা রয়েছেন যারা প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন তারা ব্যারিকেড টপকে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে এবং পুলিশি বাধার মুখে পড়ে সেখানে দাঁড়িয়ে অর্থাৎ প্রথম ব্যারিকেডের কাছে দাঁড়িয়েই কিন্তু স্লোগান শাউটিং হচ্ছে বিপুল সংখ্যক আন্দোলনকারী আমরা দেখতে পাচ্ছি আর আমার ক্যামেরা পার্সন রজতকে বলবো দেখানোর জন্য যখন পুলিশ তাদেরকে বাধা দেয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এমনকি হাতাহাতির পরিস্থিতি হয় আর সেই সময় এক পুলিশ কর্মী লাঠির আঘাতে আহত হয়েছেন তার মাথায় আঘাত লেগেছে তাকে ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালের উদ্দেশ্যে ব্যাপক উত্তেজনা কিন্তু এই মুহূর্তে তৈরি হয়েছে বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে পুলিশ তাদেরকে আটকানোর চেষ্টা করলেও আন্দোলনকারী বা আজকের এই প্রতিবাদ মিছিলে যারা সামিল হয়েছেন তারা এতটাই উত্তেজিত যে তারা পুলিশের সেই বাধাকে টপকে ব্যারিকেড উপেক্ষা করে কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন পুলিশকে কিন্তু বেশ যথেষ্ট বলা যেতে পারে বেগ পেতে হচ্ছে আন্দোলনকারীদের বা সামিল হয়েছেন তাদেরকে দেখো যারা আজকের এই প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছেন তাদের একটাই বক্তব্য তারা ডেপুটি হাই কমিশন পর্যন্ত যাবেন এবং সেখানে গিয়ে তারা তাদের ডেপুটেশন জমা করবেন তাদের যে দাবি রয়েছে সেই দাবি জানাবেন কিন্তু যেহেতু বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার হাই সিকিউরিটি জোন সেই জায়গা থেকে এত বিপুল সংখ্যক মিছিলে অংশগ্রহণকারীদের তাদেরকে যেতে দেওয়া হবে না এমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে জানা যায় এবং তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মিছিল কিন্তু পুলিশের বাধা টপকে এই মুহূর্তে যারা অংশগ্রহণকারীরা রয়েছেন তারা কিন্তু বিচ্ছিন্নভাবে এগিয়ে যাচ্ছে এবং প্রথম ব্যারিকেড টপকে যাওয়ার পরে দ্বিতীয় আরও একটি ব্যারিকেড রয়েছে এখন যেটা দেখাচ্ছি সেই ব্যারিকেডও টপকে যায় কিনা বা সেই বাধা উপেক্ষা করতে পারে কিনা একেবারে সামনের সারিতেই কিন্তু সাধু সন্ত সন্ন্যাসী থেকে শুরু করে ভাদব সেবাশ্রম থেকে শুরু করে বিভিন্ন সনাতনী হিন্দু সংগঠনের যারা সদস্যরা তারা রয়েছেন এবং তাদের সকলের একটাই বক্তব্য বাংলাদেশের এই যে অশান্ত পরিস্থিতি এই পরিস্থিতিতে সেখানকার সরকারের যে ভূমিকা সেই ভূমিকার প্রতিবাদে এমনকি ডেপুটি হাই কমিশনে তারা চিন্ময় কৃষ্ণ দাসের যে গ্রেপ্তারি এবং তাকে নিঃশর্ত মুক্তির দাবি জানাবে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন ছবি দেখতে পাচ্ছি সেই ছবি যখন ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন এই মঞ্চের সমর্থকরা পুলিশ তাদের আটকায় এবং সেই সময় প্রায় ধস্তাধস্তি বচসা এবং তারপর লাঠির আঘাতে একজন পুলিশের মাথাও ফাটে এক্সক্লুসিভলি সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি বেগবাগানে এই মুহূর্তে হুলস্থুল কাণ্ড রীতিমতো উত্তেজনা চয়নিকা একদমই সেই ছবি আমরা দর্শক বন্ধুদের সামনে তুলে ধরছি পদ্মাপাড়ের আজ গঙ্গাপাড়েও বাংলাদেশ যেভাবে জ্বলছে তার আজ এসে পড়ছে এখানেও আপনারা জানেন যে হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে আজ একটি মিছিলের আয়োজন করা হয় অত্যন্ত শান্তিপূর্ণ সেই মিছিল এবং সেখানে শাঁখ বাজিয়ে প্ল্যাকার্ড হাতে মিছিল শুরু হয়েছিল শিয়ালদা থেকে যে মিছিল যাবার কথা ছিল বাংলাদেশ ডেপুটি হাই কমিশন পর্যন্ত বেগবাগানে সেই মিছিল আটকে দেওয়া হয় সেই বেগবাগানের ছবি আপনারা দেখছেন কিন্তু প্রশ্ন উঠছে যে এরকম একটা শান্তিপূর্ণ মিছিল থেকে হঠাৎ করে এতটা উত্তেজনা কি করে ছড়িয়ে পড়লো মঞ্জিরা যে পুলিশের মাথা ফাটলো রীতিমতো পুলিশকে লাঠি নিয়ে আক্রমণ করা হলো কে বা কারা এই ঘটনা ঘটালো তার কারণ এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের তো একটা মাত্র দাবি ছিল যে একদম জয়নিকা দেখো এই মুহূর্তে একটা শান্তিপূর্ণ মিছিল কিন্তু কি এমন ঘটলো এতটা কেন উত্তেজনা সুপ্রিয়
দেখো তোমাকে আগেও যেটা বললাম যে এখানে আজকের এই প্রতিবাদ মিছিলে যারা সামিল হয়েছেন, যারা অংশ নিয়েছেন, তাদের কিন্তু একটাই বক্তব্য, এদের সকলকেই, যারা মিছিলে অংশ নিয়েছে তাদের সকলকেই বাংলাদেশ ডেপুটি হাই কমিশন পর্যন্ত পৌঁছতে দিতে হবে এবং সেখানে গিয়ে তারা তাদের যে দাবি রয়েছে সেই প্রতিবাদকে সামনে রেখে, তাদের দাবিকে সামনে রেখে ডেপুটেশন জমা করবেন। কিন্তু বারবার যেটা আমি তোমাকে আগেও বললাম যে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন হাই সিকিউরিটি জোন, এত বিপুল সংখ্যক আন্দোলনকারী বা যারা মানুষ আজকের এই মিছিলে অংশ নিয়েছেন তাদেরকে সেখানে পৌঁছতে দেওয়া কিন্তু নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত কিন্তু একটা সমস্যা তৈরি হতে পারে। আর সে কথা মাথায় রেখেই কিন্তু এই মিছিলে যারা অংশ নিয়েছেন তাদেরকে বেগবাগান মোড়ের কাছেই প্রথম ব্যারিকেড দিয়ে পুলিশের তরফ থেকে আটকানো হয় এবং সেই ব্যারিকেড টপকে আমরা যেটা দেখতে পারলাম রীতিমতো পুলিশের সঙ্গে কিন্তু হাতাহাতি এবং ধস্তাধস্তির পরিস্থিতি এবং তারপরেই সেই ব্যারিকেড টপকে গিয়ে তারা কিন্তু ডেপুটি হাই কমিশনের দিকে বেশ খানিকটা একেবারে দ্বিতীয় ব্যারিকেডের কাছে এই মুহূর্তে কিন্তু পুলিশের সঙ্গে বচসা চলছে এবং দ্বিতীয় ব্যারিকেড ভেঙেও কিন্তু আবারও আন্দোলনকারীরা এগোনোর চেষ্টা করতে পারেন এবং বিপুল সংখ্যক ইতিমধ্যেই কিন্তু পুলিশ ডিপ্লয় করা হয়েছে, পুলিশ মোতায়েন রয়েছে, অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসাররা রয়েছেন, তারা চেষ্টা করছেন আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাদের যাতে এখান থেকে একটি প্রতিনিধি দল তারা ডেপুটি হাই কমিশনে যায়, সেখানে গিয়ে ডেপুটেশন দেয়, তাদের ডেপুটেশন দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে, এমনটাই কিন্তু বারবার পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। কিন্তু কোনোভাবেই কিন্তু আজকের এই মিছিলে অংশগ্রহণকারী যারা আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু পুলিশের সেই দাবি মানতে নারাজ এবং যার দরুন কিন্তু এই অশান্ত পরিস্থিতি একবারে দেখতেই পাচ্ছ যে বিভিন্ন প্ল্যাকার্ড, চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবি সহ বিভিন্ন এই যে হিন্দু জাগরণ মঞ্চের যারা সদস্যরা এসছেন তারা প্ল্যাকার্ড নিয়ে, হাতে গেরুয়া পতাকা নিয়ে তারা মিছিলে অংশ নিয়েছেন, তারা বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাচ্ছেন এবং তার মধ্যে দিয়ে কিন্তু স্লোগান দিচ্ছেন। পুলিশের যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা রয়েছেন তারা বারবার তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন এবং তারই মাঝে কিন্তু আমরা দেখলাম যে লাঠির আঘাতে এই মুহূর্তে বচসা চলছে এবং পাশাপাশি আমরা দেখাচ্ছি হচ্ছে সেই সময়কার ছবি যেখানে বচসা হাতাহাতি, তাতে এক পুলিশ কর্মীর মাথাও ফাটে। অর্থাৎ এই মুহূর্তে বেগবাগানে একটা মিছিল, সেই মিছিলকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা। সুপ্রিয়, একদমই তাই। দেখো পুলিশের তরফ থেকে আগে থেকে কিন্তু যাবতীয় প্রস্তুতি রাখা হয়েছিল এবং এই বেগবাগান মোড় পর্যন্তই কিন্তু এই মিছিলকে আসতে অনুমতি দেওয়া হয় এবং বেগবাগান মোড়ে পৌঁছানোর পরেই কিন্তু মিছিলকে আটকে দেওয়া হয় এবং প্রথম ব্যারিকেডে যখন মিছিল আটকায় তারপরে যারা রয়েছে এত মানুষ, তার সাথে কথা বলা যায় কেন হঠাৎ করে এত গন্ডগোল? দেখো এই মুহূর্তে যে পরিস্থিতি এখানে তৈরি হয়ে রয়েছে তাতে পুলিশের তরফ থেকে বারবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে গিয়ে যারা এখানে মিছিলে অংশগ্রহণকারী রয়েছেন তাদের সঙ্গে কথা বলাতে কিন্তু বেশ সমস্যা রয়েছে, কারণ এই যে জায়গা, রাস্তার দুধারে বহু মানুষ জমায়েত করে রয়েছেন, যে কোনো সময় যে কোনো বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। সেই জায়গা থেকে আমাদেরকেও যথেষ্ট দূরত্ব বজায় রেখেই কিন্তু এই যাবতীয় কভারেজ করতে হচ্ছে। সেই জায়গা থেকে এখন এই মুহূর্তে গিয়ে তাদের সঙ্গে কথা বলাটা কিন্তু একটু সমস্যার রয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর অবশ্যই চেষ্টা করব। তবে তুমি যে ছবি দেখতে পাচ্ছ তা কিন্তু বেশ উত্তপ্ত পরিস্থিতি ইতিমধ্যেই তৈরি হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। পুলিশের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে হিন্দু জাগরণ মঞ্চের যারা নেতৃত্ব রয়েছেন তারা কিন্তু মিছিলে অংশগ্রহণকারী বাকি যারা সদস্যরা রয়েছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, অর্থাৎ এখানেই সম্ভাব্য তারা বসে পড়বেন এবং এখান থেকে তাদের কোনো প্রতিনিধি দল সামনের দিকে এগিয়ে যাবে, ডেপুটি হাই কমিশনে গিয়ে তারা তাদের দাবি জানাবেন বা তাদের যে দাবি রয়েছে সেই দাবিকে সামনে রেখে তারা ডেপুটেশন জমা করবে। তবে এই মুহূর্তে এখনও পর্যন্ত কিন্তু পরিস্থিতি সম্পূর্ণরূপে স্বাভাবিক নয়। বিশাল সংখ্যক পুলিশ বাহিনী কিন্তু ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে নতুন করে যাতে বিশৃঙ্খলা না হয় বা পরিস্থিতিকে যত দ্রুত সম্ভব নিয়ন্ত্রণে আনা যায় সেই চেষ্টাই কিন্তু পুলিশের তরফ থেকে করা হচ্ছে। মঞ্জিরা, সুপ্রিয়, একেবারেই আমরা ছবি দেখছি। দেখো জয়নিকা, আমরা যে কথা বলছিলাম যে একটা শান্তিপূর্ণ মিছিল ছিল এবং মিছিলের ছবি কিন্তু আমরা আগেও দেখেছিলাম, তারপর হঠাৎ করে কি এমন হলো যে গন্ডগোল, পুলিশ ব্যারিকেড করে, সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন হিন্দু যে মঞ্চ, সেই মঞ্চের হিন্দু জাগরণ মঞ্চের সমর্থকরা এবং তারপরেই একটা হুলস্থুল কাণ্ড, রীতিমতো উত্তেজনা এবং এখনো পুলিশের সঙ্গে বচসা চলছে। পাশাপাশি লাঠিতে এক পুলিশ কর্মীর মাথাও ফাটে, সেই ছবিও আমরা দেখাচ্ছি। সুপ্রিয়, এখন কি চলছে? সুপ্রিয়, এখনো কি বচসা, এখনো কি এরকম একটা বেশ হুলস্থুল পরিস্থিতি? মঞ্জিরা, দেখো এখনো যে পরিস্থিতি সম্পূর্ণরূপে স্বাভাবিক তা কিন্তু নয়, ব্যাপক উত্তেজনা কিন্তু এখনো রয়েছে। বিশাল সংখ্যক পুলিশ বাহিনী ইতিমধ্যেই মোতায়েন রয়েছে, অ্যাসিস্ট্যান্ট কমিশনের পদমর্যাদার একাধিক অফিসার, এমনকি ডিসি পদমর্যাদার অফিসারদের ডিপ্লয় করা হয়েছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টায় চালাচ্ছেন এবং এই হিন্দু জাগরণ মঞ্চের যারা নেতৃত্বরা রয়েছেন, যাদের ডাকের আজকের এই প্রতিবাদ মিছিল বা বিক্ষোভ মিছিল, সেই মিছিলে অংশগ্রহণকারীদের কিন্তু পুলিশের তরফ থেকে বারবার বোঝানোর চেষ্টা হচ্ছে যে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন হাই সিকিউরিটি জোন, সেখানে এত বিপুল সংখ্যক মানুষ পৌঁছে গেলে নিরাপত্তার একটা
সমস্যা তৈরি হবে। আর সে কথা মাথায় রেখে কিন্তু তাদেরকে আজকের এই শিয়ালদা থেকে শুরু হওয়া মিছিল মল্লিক বাজার হয়ে যখন বেগবাগান মোড়ের কাছে পৌঁছয়, সেখানে প্রথম ব্যারিকেড দিয়ে পুলিশের তরফ থেকে মিছিলকে আটকানো হয়। আর সেই প্রথম মিছিল আটকানোর পরেই ব্যারিকেডের কাছেই কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেন, পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় এবং তারই মাঝে কিন্তু লাঠির আঘাতে এক পুলিশ কর্মী জখম হয়েছেন, তার মাথায় আঘাত লাগে, তাকে ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে এবং সেই প্রথম ব্যারিকেড কিন্তু ইতিমধ্যেই ভেঙে বা প্রথম ব্যারিকেড টপকে পুলিশি বাধা টপকে আন্দোলনকারী বা হিন্দু জাগরণ মঞ্চের আজকের এই প্রতিবাদ মিছিলে যারা সামিল হয়েছিলেন তারা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং 3টি স্তরে কিন্তু পুলিশের তরফ থেকে আজকে ব্যারিকেড করা হয়েছিল। এই দ্বিতীয় ব্যারিকেডের কাছে কিন্তু এই মুহূর্তে পৌঁছে গেছেন আন্দোলনকারীরা এবং সেখানে আসার পরেও কিন্তু ঠিক একইভাবে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং ব্যারিকেড উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন আজকের এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণকারীরা। কিন্তু সেখানে তাদেরকে আটকানোর পর ইতিমধ্যেই বেশ খানিকটা সময় হয়ে গেছে। ইতিমধ্যে পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে আজকের এই মিছিলে যারা অংশগ্রহণকারীরা রয়েছেন, বিশেষ করে যাদের নেতৃত্বে রয়েছেন, তাদের সঙ্গে কথাবার্তা চলছে দুপক্ষের আলোচনার মধ্যে দিয়ে, যাতে এখান থেকে কোনো প্রতিনিধি দল হাইকমিশনে যায়, তাদের আজকের যে দাবি রয়েছে বা তাদের যে বক্তব্য রয়েছে সেই বক্তব্য তারা যাতে ডেপুটেশন আকারে তুলে দিতে পারে সেই ব্যবস্থা করা হবে এমনটা আশ্বস্ত করা হচ্ছে। কিন্তু আন্দোলনকারীরা কিন্তু কোনো অবস্থাতেই পুলিশের এই বিষয়কে বা এই বক্তব্য মানতে নারাজ। তাদের বক্তব্য তারা আজকে যারা মিছিলে অংশগ্রহণ করেছেন তারা সকলেই ডেপুটি হাইকমিশন পর্যন্ত এগিয়ে যাবেন, কারণ চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবি তাদের রয়েছে। বাংলাদেশের এই অশান্ত পরিস্থিতিতে তাদের বেশ কিছু দাবি দাবা রয়েছে, সেগুলো একেবারে সরাসরি তারা গিয়ে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে তাদেরকে ডেপুটেশন আকারে তুলে দেবেন। কিন্তু পুলিশ কোনো অবস্থাতেই কিন্তু এই মিছিলে যারা অংশ নিয়েছেন তাদেরকে সামনের দিকে এগোতে দিতে নারাজ। আর যার দরুন কিন্তু পুলিশের সঙ্গে দফায় দফায় একবারে বলা যেতে পারে উত্তপ্ত বাক্য বিনিময়, ধস্তাধস্তি, পুলিশের ব্যারিকেড, প্রথম ব্যারিকেড ইতিমধ্যেই ভেঙে ফেলেছে আন্দোলনকারীরা। দ্বিতীয় ব্যারিকেডের কাছে আসার পর এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি দুপক্ষের মধ্যে আলোচনা চলছে এবং পুলিশ বারবার তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। তবে আন্দোলনকারীরা কিন্তু নিজেদের অবস্থানে অনড় এবং তারা কিন্তু সামনের দিকে এগোতে চাইছেন। এখন যেটা দেখার কত দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে সেটাই কিন্তু এখন দেখার। মন্দিরা, আমরা ছবি দেখতে পাচ্ছি এই মুহূর্তে এজেসি বোস রোড এবং বেগবাগানের সামনেটায় যে এই তুমুল একটা পরিস্থিতি, উত্তেজনা রয়েছে চরম এবং সেখানে পদ্মাপাড়ের যে আজ সেটা গঙ্গাপাড়েও আমরা টের পাচ্ছি। বাংলাদেশের হিন্দুদের ওপর পরপর হামলা প্রতিবাদে কলকাতায় হিন্দু জাগরণ মঞ্চ এবং তাদের একটা মিছিল শুরু হয়েছিল। সেই মিছিলে স্লোগান ছিল, সেই মিছিলে প্ল্যাকার্ড ছিল, সেই মিছিল আস্তে আস্তে পায়ে পায়ে এগোচ্ছিল এবং বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের দিকে এবং সেখানে গিয়ে পুলিশের সঙ্গে পুলিশ আটকায় তাদের, কারণ হাই সিকিউরিটি জোন, এবং সেখানে যখন তারা বাধা পায় ব্যারিকেড ভাঙার চেষ্টা করে, পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তি, পুলিশ এক পুলিশ কর্মীর মাথাও ফাটে। ছবি দেখাচ্ছি আপনাদের, 3টে ক্যামেরার মাধ্যমে ছবি দেখাচ্ছি। এই মুহূর্তে যথেষ্ট উত্তেজনা বেগবাগানে। পুলিশ মিছিল আটকাতেই খণ্ডযুদ্ধ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, মাথা ফাটলো একজন পুলিশ কর্মীর। ছবি দেখাচ্ছি আপনাদের। বাংলাদেশের পরিস্থিতির জের, কলকাতাতেও তার উত্তাপ। সুপ্রিয়, আরো একবার বুঝে নেওয়ার চেষ্টা করব এই মুহূর্তের পরিস্থিতিটা। দেখো, এই মুহূর্তে সামান্যতম হলেও পরিস্থিতির কিছুটা বদল হয়েছে তা বলা যেতে পারে। যে উত্তপ্ত পরিস্থিতি ছিল সেই পরিস্থিতির কিছুটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, তবে সম্পূর্ণরূপে যে পরিস্থিতি স্বাভাবিক তা কিন্তু নয়। স্লোগান শাউটিং চলছে, তবে দ্বিতীয় ব্যারিকেডের কাছে বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। ব্যারিকেডের এক পারে পুলিশ রয়েছে আর অন্যদিকে রয়েছে আজকের এই মিছিলে অংশগ্রহণকারী যারা রয়েছেন, অর্থাৎ প্রতিবাদ মিছিলের যারা অংশগ্রহণকারীরা রয়েছেন তাদের অবস্থান, এবং তারা কিন্তু এখানে দাঁড়িয়েই স্লোগান শাউটিং করছেন। আর পুলিশের যারা দায়িত্বপ্রাপ্ত বা উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন তারা আজকের এই হিন্দু জাগরণ মঞ্চ বা এই মিছিল যারা আয়োজন করেছেন বা যাদের ডাকে এই মিছিল, তাদের যারা নেতৃত্ব স্থানীয় রয়েছেন তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতিকে স্বাভাবিক করার চেষ্টা করছেন। অর্থাৎ এখান থেকে কোনোভাবে এই বিপুল সংখ্যক অংশগ্রহণকারী মিছিলে যারা রয়েছেন তারা যাতে এগোতে না পারেন সেই চেষ্টাই কিন্তু পুলিশের তরফ থেকে করা হচ্ছে। কারণ বারবার যে বিষয়টা আমি তোমাকে আগেও বললাম যে বাংলাদেশ ডেপুটি হাইকমিশন হাই সিকিউরিটি জোন, সেখানে এ ধরনের একটা মিছিল বা এত বিপুল সংখ্যক আন্দোলনকারী পৌঁছে গেলে
নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। আর সেই কথা মাথায় রেখে বা সেই নিরাপত্তাজনিত বিষয়কে মাথায় রেখে কিন্তু পুলিশের তরফ থেকে শিয়ালদা থেকে শুরু হয়ে মল্লিক বাজার পার করে যখন মিছিল বেগবাগান মোড়ে এসে পৌঁছয়, আগে থেকেই পুলিশের নিরাপত্তা বা ব্যারিকেডের বন্দোবস্ত করে রাখা হয়েছিল এবং সেই মতোই মিছিলকে আটকানো হয়। আমরা যেটা দেখতে পারলাম, একেবারে মিছিলের সামনের সারিতে যারা ছিলেন তাদের সঙ্গে মিছিলে যারা অংশগ্রহণকারী তাদের সঙ্গে পুলিশের বচসা ধস্তাধস্তি, একজন পুলিশকর্মী জখম হয়েছেন সেই ছবিও দেখলাম। এবং তার পরবর্তীতে আমরা যেটা দেখলাম, পুলিশের যে প্রথম ব্যারিকেড, সেই লোহার ব্যারিকেড ভেঙে লোহার ব্যারিকেড টপকে পুলিশি বাধা উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যায় আন্দোলনকারীরা। এবং তার পরবর্তীতে দ্বিতীয় যে ব্যারিকেড করে রাখা হয়েছে, পরপর 3টি ব্যারিকেড রয়েছে, দ্বিতীয় ব্যারিকেড পর্যন্ত কিন্তু পৌঁছে যায় আন্দোলনকারীরা এবং এখানেই কিন্তু দাঁড়িয়ে স্লোগান শাউটিং চলছে। এবং তার মাঝেই পুলিশ যেহেতু তাদেরকে সামনের দিকে এগোতে দিচ্ছে না, সেই জায়গা থেকে পুলিশের সঙ্গে আবারও উত্তপ্ত বাক্য বিনিময়, ধস্তাধস্তি বা ব্যারিকেড নিয়ে ধাক্কাধাক্কির পরিস্থিতি। এবং তার পরবর্তীতে এই মুহূর্তে কিন্তু কিছুটা হলেও পরিস্থিতির স্বাভাবিক হয়েছে বলা যেতে পারে, তবে সম্পূর্ণরূপে স্বাভাবিক নয় বা এখান থেকে যে আন্দোলনকারীরা সরে গেছেন এমনটা নয়। এখন যেটা দেখার, তাদের যে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি রয়েছে, সেক্ষেত্রে তাদের যেটা বক্তব্য যে মিছিলে অংশগ্রহণ একটা কথা বলো যে প্রচুর পুলিশ আমরা দেখতে পেলাম, প্রচুর, এবং উচ্চপদস্থ পদমর্যাদা যারা আধিকারিকরা রয়েছেন তারাও এসে পৌঁছলেন। পরিস্থিতি কি খানিকটা হলেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে? একেবারে যে উত্তেজনা তৈরি হয়েছিল সেই উত্তেজনা খানিকটা যে নিয়ন্ত্রণে তা বলা যেতে পারে, তবে সম্পূর্ণরূপে যে পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়েছে তা কিন্তু নয়। পুলিশের দায়িত্বপ্রাপ্ত যারা আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু বারবার চেষ্টা করছেন যে এখানে যারা নেতৃত্বস্থানীয় রয়েছে, আজকের এই মিছিলের যারা আয়োজক বা যারা মিছিল অর্গানাইজ করেছে তাদের সঙ্গে কথা বলে এখানে যারা মিছিলে অংশগ্রহণ করেছেন তাদেরকে যাতে বোঝানো যায় তারা যাতে এখানেই তাদের মিছিলকে দাঁড় করিয়ে রেখে এখান থেকে প্রয়োজনে তাদের প্রতিনিধি দল বা প্রতিনিধি সদস্যরা তারা গিয়ে যদি ডেপুটেশন জমা দেয়, সেই বিষয়টাই কিন্তু পুলিশের তরফ থেকে বারবার বলা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কোনো রকম কোনো ফলপ্রসূ কোনো বিষয় কিন্তু উঠে আসেনি এখনও পর্যন্ত। অর্থাৎ আন্দোলনকারী বা প্রতিবাদ মিছিলে অংশগ্রহণকারীরা তারা কি সিদ্ধান্ত নিচ্ছেন সে বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম কোনো স্পষ্ট বার্তা এখনও পর্যন্ত পাওয়া যায়নি। আর সেই জায়গা থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানেই কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে, আগুন জ্বালিয়ে স্লোগান দিতে দিতে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে সনাতনী হিন্দু সম্প্রদায়ের যে মিছিলে যারা অংশগ্রহণকারীরা রয়েছেন, বিভিন্ন সংগঠন, হিন্দু সংগঠনের ভারত সেবাশ্রম থেকে শুরু করে হিন্দু জাগরণ মঞ্চের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানেই স্লোগান শাউটিং করছেন, তাদের দাবি তুলে ধরার চেষ্টা করছেন। এবং চিন্ময় কৃষ্ণ দাস সন্ন্যাসী তার যে গ্রেপ্তার এবং পরবর্তী তাকে নিঃশর্ত মুক্তির দাবি এখান থেকেই কিন্তু স্লোগানের মাধ্যমে তারা তুলে ধরছেন বারবার। এবং ডেপুটি হাইকমিশন গিয়ে যে ডেপুটেশন দেওয়ার যে বিষয়, সেই বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি এবং যার ফলে এখানেই কিন্তু পুলিশি বাধার মুখে দাঁড়িয়ে এখানেই কিন্তু স্লোগান শাউটিং চলছে। পরিস্থিতি যে সম্পূর্ণরূপে স্বাভাবিক তা কিন্তু নয়, পুলিশ পরিস্থিতির উপর নজর রাখছে কোনোভাবেই যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় বা এই আন্দোলনকারী বা আজকের এই প্রতিবাদ মিছিলে যারা অংশ নিয়েছেন তারা সামনের দিকে এগোতে না পারেন, সেদিকে কিন্তু বিশেষভাবে পুলিশের তরফ থেকে নজর রাখা হচ্ছে। মঞ্জিরা, একদম সুপ্রিয়া, এই মুহূর্তে আমি তন্নিষ্ঠা তোমার সঙ্গে রয়েছি। এই মুহূর্তে সব খবর এই মুহূর্তে আপনাদের আপডেট দিচ্ছি। দেখুন পরিস্থিতিটা, দেখুন হিন্দু জাগরণ মঞ্চের যে মিছিল, সেই মিছিল পুলিশ আটকায় এবং তারপরে এই পরিস্থিতি, এখন যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, ধুন্ধুমার পরিস্থিতি, প্রতিবাদ বিক্ষোভ ঘিরে যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন টিভি9 বাংলা এক্সক্লুসিভলি ধস্তাধস্তিতে পুলিশের মাথা ফেটেছে, পুলিশ আক্রান্ত। এই মুহূর্তে ছবিটা আপনারা দেখুন, ধস্তাধস্তি পরিস্থিতি, পুলিশের প্রথম ব্যারিকেড ভাঙলো, মিছিল একের পর এক ব্যারিকেড ভাঙা হচ্ছে এমনটাই খবর পাওয়া যাচ্ছে এবং মিছিলে লাঠিচার্জ করে পুলিশ আক্রান্ত হয়েছে এই ঘটনায়। হিন্দু জাগরণ মঞ্চ তাদের যে মিছিল, সেই মিছিল আটকানোর পর থেকেই উত্তাল পরিস্থিতি এবং এটা হচ্ছে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির যে এপারে যে পরিস্থিতি আপনাদের দেখাচ্ছি, 3-3টে ছবি, আমাদের টিভি9 বাংলার 3-3টে ক্যামেরার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। পুলিশের একের পর এক ব্যারিকেড ভাঙছে মিছিল, এমনটাই জানা যাচ্ছে। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে, ছবি দেখাচ্ছি, পুলিশ আক্রান্ত হয়েছে এই খবর পাওয়া যাচ্ছে। হিন্দু জাগরণ মঞ্চের মিছিল ঘিরে বেগবাগানে রীতিমতো রণক্ষেত্র এবং হিন্দু জাগরণ মঞ্চের সেই মিছিল আটকাতেই তুলকালাম পরিস্থিতি। ছবি দেখাচ্ছি আপনাদের, আমাদের প্রতিনিধি সুপ্রিয়া আমাদের সঙ্গে রয়েছে। সুপ্রিয়ার সঙ্গে আরো একবার কথা বলি। সুপ্রিয়া, পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, পুলিশে বাধার মুখে পড়ে দ্বিতীয় ব্যারিকেডের কাছেই কিন্তু এই মুহূর্তে আন্দোলনকারী বা আজকের এই প্রতিবাদ মিছিলে যারা সামিল হয়েছেন তারা দাঁড়িয়ে রয়েছেন আর এখানে দাঁড়িয়েই কিন্তু স্লোগান শাউটিং চলছে। তবে কিছু সময় আগে পর্যন্ত যে উত্তপ্ত পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি কিন্তু বেশ খানিকটা নিয়ন্ত্রণে তা বলা যেতে পারে, তবে সম্পূর্ণরূপে কিন্তু এখনও পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি। যারা আন্দোলনকারীরা রয়েছেন এখানে দাঁড়িয়েই কিন্তু তারা স্লোগান শাউটিং করছেন এবং তাদের আজকের এই মিছিলকে সামনে রেখে যে দাবি
সেই দাবি স্লোগানের মধ্যে দিয়ে তারা তুলে ধরছে। এবং দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু যারা মিছিলে অংশ নিয়েছেন তাদের হাতে প্ল্যাকার্ড রয়েছে এবং সেই প্ল্যাকার্ডে স্পষ্টভাবে লেখা রয়েছে যে চিন্ময় কৃষ্ণ দাস সন্ন্যাসী তার নিঃশর্ত মুক্তি দিতে হবে। আর সেই দাবিকে সামনে রেখেই কিন্তু আজকের এই প্রতিবাদ মিছিল এবং বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে গিয়ে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি ছিল। কিন্তু প্রথম ব্যারিকেড অর্থাৎ বেগবাগান মোড়ের কাছে যখন মিছিল পৌঁছয় সেই সময় কিন্তু পুলিশ তাদেরকে বাধা দেয়। পুলিশি বাধার মুখে পড়ে দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি, উত্তপ্ত বাক্য বিনিময়, এমনকি পুলিশের যে ব্যারিকেড সেই ব্যারিকেড উপেক্ষা করে বা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনের দিকে এগিয়ে যায় আন্দোলনকারীরা। আর সেই সময় লাঠির আঘাতে এক পুলিশকর্মী তিনি জখম হয়েছেন। আমরা তাকে দেখলাম, তাকে ইতিমধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং পুলিশের প্রথম ব্যারিকেড টপকে দ্বিতীয় ব্যারিকেডের কাছ পর্যন্ত পৌঁছে যায় আন্দোলনকারীরা এবং সেখানেই কিন্তু স্লোগান শাউটিং চলছে। এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি পুলিশের তরফ থেকে মাইকিং করা হচ্ছে। তন্নিষ্ঠা, এখান থেকে হয়তো স্পষ্ট শোনা যাচ্ছে না, আমরা একটু সামনের দিকে আগানোর চেষ্টা করব। একদম প্লিজ সুপ্রিয়, পুলিশের তরফ থেকে মাইকিং করে কি জানানো হচ্ছে তুমি জানার চেষ্টা করো, ততক্ষণ আমি জানাতে থাকি দর্শকদের যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তারা দেখুন যে এই মুহূর্তে পরিস্থিতিটা কি রয়েছে। টিভিএন বাংলা এক্সক্লুসিভলি ছবি দেখাচ্ছি আপনাদেরকে। পুলিশ যারা রয়েছে পুলিশ রীতিমতো আক্রান্ত হয়েছে এবং চিন্ময় কৃষ্ণ দাস তার যে নিঃশর্ত মুক্তি সেই মুক্তির দাবিকে সামনে রেখেই যারা এই মুহূর্তে হিন্দু যে মঞ্চ রয়েছে সেই মঞ্চ কিন্তু ইতিমধ্যেই তারা এগোতে থাকে এবং তাদের হিন্দু জাগরণ মঞ্চ এবং সেই মঞ্চের মিছিল যেটা সেই মিছিল আটকাতেই ধুমধুমার পরিস্থিতি। টিভিএন বাংলাতে আমরা পৌঁছে গেছে গ্রাউন্ড জিরোয়, আমাদের প্রতিনিধিরা রয়েছে এবং এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন একের পর এক এক্সক্লুসিভ ফুটেজ আসছে এবং এই মুহূর্তে জানা যাচ্ছে যে পুলিশ মাইকিং করছে। কি মাইকিং করে কি সতর্কবার্তা তারা দিচ্ছেন বা কি বলছেন সেটা আমরা জানার চেষ্টা করবো অবশ্যই। তবে তার পাশাপাশি আপনাদেরকে ছবিগুলো দেখাতে থাকি। পুলিশ আক্রান্ত হয়েছে। পুলিশ যখন এই হিন্দু জাগরণ মঞ্চের মিছিল আটকাতে যায় তখন ধস্তাধস্তি হয় এবং ধস্তাধস্তি তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হওয়ায় পুলিশের মাথা ফাটে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পরিস্থিতি, ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হয়। একটি ব্যারিকেড ভাঙা হয়েছে বলে আমরা এখন অব্দি খবর পাচ্ছি। বেগবাগানে এই যে মিছিল সেই মিছিল আটকাতেই রণক্ষেত্র পরিস্থিতি, অর্থাৎ বাংলাদেশের আজ এসে পড়ছে বাংলাতেও। সায়ন্ত, আমাদের আরো এক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সায়ন্তর সঙ্গে কথা বলবো। সায়ন্ত, তুমি যেখানে রয়েছো সেখানে ঠিক কি পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি? এই পরিস্থিতিতে এই ঘটনায় পুলিশ আক্রান্ত হচ্ছে। দিতে হবে বাংলাদেশের মঠ মন্দিরকে। আপনারা কি সামনের দিকে এগোতে চাইছেন? হ্যাঁ, আপনারা কি সামনের দিকে এগোতে চাইছেন? অবশ্যই এগোতে চাইছি। আমরা এগোবো, আমরা হাই কমিশনার পর্যন্ত যাব। তারপরে আমাদের 5 জন প্রতিনিধি সেখানে গিয়ে ডেপুটেশন দেবে। সেক্ষেত্রে আমরা শান্তিপূর্ণভাবে কাজটা করতে চাই, কিন্তু পুলিশ কেন আমাদেরকে আটকাচ্ছে? কাদেরকে সন্তুষ্ট করতে পুলিশ আজকে আমাদেরকে আটকাচ্ছে? তার জবাব প্রশাসনকে দিতে হবে। আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে জবাব চাইছি যে আমাদের এই শান্তিপূর্ণ মিছিলকে এরকমভাবে আটকে দেওয়া হলো কেন? তার জবাব সরকারকে দিতে হবে, প্রশাসনকে দিতে হবে। একদম সুপ্রিয় সঙ্গে কথা বলবো, তবে সায়ন্ত আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত থেকে এই মুহূর্তে পরিস্থিতি জানার চেষ্টা করি। সায়ন্ত, একদম তুমি দেখতে পাচ্ছ যে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে রেখেছে ঠিক বাংলাদেশের যে ডেপুটি হাই কমিশনার অফিস তার অদূরেই পুলিশ ব্যারিকেড করেছে এবং যারা আন্দোলনকারী আছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে যাতে কোনোভাবেই এই টপকে তারা বাংলায় ডেপুটি হাই কমিশনার অফিসের সামনে না যায়। তার জন্য কিন্তু পুলিশের তরফে বারবার আবেদন করা হচ্ছে, কিন্তু আন্দোলনকারীরা যারা এখানে তারা বিক্ষোভ দেখাতে এসেছেন, বিক্ষোভকারী তারা কিন্তু মূলত ডেপুটি হাই কমিশনার অফিসের সামনে যাবেন এবং বিক্ষোভ দেখাবেন, এমনই তারা জানাচ্ছেন পুলিশের সামনে। এবং তুমি দেখতে পাচ্ছ যে বহু যারা সনাতনী বঙ্গীয় হিন্দু পরিষদ তরফে বহু মানুষ এসেছেন, বহু আন্দোলনকারী এসছে, তারা কিন্তু দাঁড়িয়ে এখানে বিক্ষোভ দেখাচ্ছে, করতাল বাজিয়ে তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে হোর্ডিং নিয়ে তারা সঙ্গে থাকো সায়ন্ত। ফলে বিজেপির কিছু লোক রাজনৈতিক ফায়দা তোলার জন্য যে আচরণ করছে, কিছু সংখ্যক সাধু সন্ন্যাসীকে সামনে রেখে বাকিরা ওই অরাজকতার একটা চেষ্টা যেটা করছে, সেটা বাংলাদেশের মূল বিষয়টার যে গুরুত্ব, মূল বিষয়টার যে স্পর্শকাতরতা,
সেটা তারা নষ্ট করে দিচ্ছেন এই ধরনের উচ্ছৃঙ্খল রাজনৈতিক আচরণ। রাজনৈতিক আচরণ এই মুহূর্তে শান্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শান্ত, পরিস্থিতি যথেষ্ট অগ্নিগর্ভ আমরা দেখতে পাচ্ছি। পুলিশ কিছু মাইকিং করছিল, কিছু বলার চেষ্টা করছে, সতর্ক বার্তা দিচ্ছেন। কি পরিস্থিতি সেখানে, কি বলছেন তারা? দেখো, পুলিশ যেটা যারা আন্দোলনকারী আসছে বা যারা বিক্ষোভ দেখাতে এসছেন তারা যে কোনো উপায়ে ডেপুটি হাইকমিশন অফিসের সামনে যাবেন এবং সেই ব্যাপারে তারা ডিটারমাইন্ড। পুলিশ কিন্তু তাদের কোনোভাবে যেতে দেবে না। পুলিশ ব্যারিকেডে আটকে রেখে দিচ্ছে। পুলিশ তাদের বোঝানোর চেষ্টা করছে যে কেন তাদের যাওয়ার দরকার নেই। যদি তাদের ডেপুটেশন বা অন্য কিছু স্মারকলিপি দেওয়ার থাকে তারা যেন 4 থেকে 5 জন প্রতিনিধি দল গিয়ে সেটা দেয়। কিন্তু যারা আন্দোলনকারী বা যারা বিক্ষোভকারী তারা কিন্তু নিজেদের দাবিতে অনড়। তারা পুলিশের সঙ্গে কথা বলছে এবং পুলিশের সঙ্গে কথা বলে তারা যে কোনো উপায় ডেপুটি হাইকমিশন অফিসের সামনে যেতে চান। এবং তোমাকে আরেকটা ছবি আমার ক্যামেরা পার্সন সুমিতার মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে এখানে কিভাবে ঢাক ঢোল পিটিয়ে করতাল বাজিয়ে এখানে কিন্তু নিজেদের বিক্ষোভটাকে আরো বড় আকারে নিয়ে যাচ্ছে এই যারা আন্দোলনকারী বা যারা বিক্ষোভকারীরা যারা এসছেন মূলত চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তির দাবিতেই তারা এই বিক্ষোভ দেখাচ্ছেন। তারা কি বলছেন? সঙ্গে থাকো, সঙ্গে থাকো। আমরা তো শান্তিপূর্ণ নিরস্ত্র, আমরা বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়াবার জন্য এটা যাচ্ছি। এর অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। আমরা রাজনৈতিক সংগঠনও নই। আমরা যাচ্ছি নিপীড়িত মানুষের জন্য কথা বলতে। সেখানে যদি এরকম ব্যবহার হয় আর কিছু বলবার নেই। আমরা ডেপুটেশন দিতে যাব। আমরা 6-7 জন যাচ্ছি। অর্থাৎ তারা বলছেন যে তারা সম্পূর্ণ নিরস্ত্র এবং বাংলাদেশের মানুষের পাশে, হিন্দুদের পাশে দাঁড়ানোর জন্যই তারা আজ পথে নেমেছেন। শান্ত, আরো একটা কথা বলবো শান্ত। এর একবার কথা বলার চেষ্টা করবো আমাদের প্রতিনিধি সায়ন্তর সঙ্গে। এবং যারা এসেছেন তারা বলছেন যে আমরা সম্পূর্ণ নিরস্ত্র এবং তাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই, তারা কোনো রাজনৈতিক দলও নয়। বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়াতেই তারা আজ পথে নেমেছেন, তারা এই মিছিল করছেন। যদিও পুলিশ এই মিছিল আটকাতে কিন্তু তুমুল ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সায়ন্তর সঙ্গে একবার কথা বলার চেষ্টা করবো। সায়ন্ত, ওভার টু ইউ। একদমই দেখো, বঙ্গীয় হিন্দু জাগরণ নামে যে মঞ্চ তাদের প্রতিনিধি দল এসে কিন্তু মূলত এই বিক্ষোভটা দেখাচ্ছে। বাংলাদেশ ডেপুটি হাইকমিশন অফিস যে রয়েছে তার থেকে মাত্র 300 থেকে 400 মিটার দূরে। এবং সেই সুমিতকে বলবো সেই ছবি দেখানোর জন্য। তারা কিন্তু মূলত আগুন জ্বালিয়ে এখানে নিজেদের বিক্ষোভটাকে আরো বড় আকার নিয়ে যাচ্ছে। এবং তাদের কিন্তু একটাই বক্তব্য যে নিঃশর্ত চিন্ময় প্রভুকে জামিন দিতে হবে, তাকে মুক্তি দিতে হবে। এমনকি তারা বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সঙ্গে কথা বলতে চান, সে কমিশনের আধিকারিক আছে তাদের সঙ্গে কথা বলতে চান। এবং সেই দাবি নিয়ে তারা কিন্তু মূলত এই বিক্ষোভ দেখাচ্ছেন। অর্থাৎ গোটা কলকাতা বাংলাদেশ যেভাবে উত্তাল হয়েছে, সে বাংলাদেশে যেভাবে তারা দাবি করছে, যেভাবে হিন্দু নিধন চলছে বলে তারা দাবি করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ কমিশন, বাংলাদেশ প্রশাসন যে সম্পূর্ণ নিরুত্তাপ এবং প্রশাসন সম্পূর্ণ নিষ্ক্রিয়, এই দাবি তুলেই, এই অভিযোগেই তারা কিন্তু মূলত এই বিক্ষোভ দেখাচ্ছেন। এবং তুমি দেখতে পাচ্ছ সেই বিক্ষোভ কিন্তু ক্রমশ বড় হচ্ছে। একদম তাই, সঙ্গে দেখো সায়ন্ত, আমরা দেখতে পাচ্ছি সেই বিক্ষোভ বড় হচ্ছে। যদিও পুলিশ মিছিল আটকাতেই তুমুল ধস্তাধস্তি হয়। এবং সুপ্রিয়া আমাদের প্রতিনিধি, অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সুপ্রিয়র সঙ্গে কথা বলি। সুপ্রিয়া, একটু আগে তুমি কথা বলছিলে যারা এই জাগরণ মঞ্চের যারা সদস্য তাদের সঙ্গে কথা বলছিলে, তারা মূলত কি জানাচ্ছেন এবং তার পাশাপাশি পুলিশ মাইকিংও করছে, কি জানাচ্ছে তারা? দেখো, এই মুহূর্তে পরিস্থিতি আগে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতি কিন্তু কিছুটা হলেও যে স্বাভাবিক হয়েছে তা বলা যেতে পারে। এবং এই মুহূর্তে একেবারে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। যে ছবি আমার ক্যামেরা পার্সন রজত দেখাচ্ছে, এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু আজকের এই হিন্দু জাগরণ মঞ্চের ডাকে যে প্রতিবাদ মিছিল, সেই মিছিলের তরফ থেকে 5 থেকে 7 জনের একটি প্রতিনিধি দলের সদস্যরা যারা বিভিন্ন সংগঠন থেকে এসছেন, হিন্দু সংগঠন থেকে এসছেন, তাদের প্রতিনিধি দলের সদস্যরা তারা কিন্তু এই একেবারে ডেপুটি হাই কমিশনের সামনে এসছেন এবং তাদের প্রতিনিধি দল ভিতরে যাবেন। ডেপুটি হাই কমিশনের ভেতরে গিয়ে তারা তাদের আজকের যে দাবি রয়েছে, তাদের যে বক্তব্য রয়েছে সেগুলোকে ডেপুটেশন আকারে জমা দেবে। দেখতেই পাচ্ছ 5 থেকে 7 জনের একটি প্রতিনিধি দল। কারণ প্রথমটায় যে অশান্তি বা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল তা কিন্তু মূলত এই যে আজকের প্রতিবাদ মিছিলে যারা অংশ নিয়েছেন তারা সকলেই কিন্তু এই ডেপুটি হাই কমিশন পর্যন্ত আসতে চাইছিলেন।
আর সেই বিষয়টাকে সামনে রেখেই কিন্তু পুলিশের সঙ্গে রীতিমতো উত্তপ্ত বাক্য বিনিময়, ধস্তাধস্তি, এমনকি পুলিশি ব্যারিকেড ভেঙে ফেলার মতন পরিস্থিতি তৈরি হয়। এবং তারপর দ্বিতীয় ব্যারিকেডের কাছে যখন আজকের এই মিছিলে অংশগ্রহণকারীরা পৌঁছে যায়, সেখানে পৌঁছানোর পর বেশ খানিকটা সময় ধরে দুপক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়, ধস্তাধস্তি চলার পর আমরা যেটা দেখলাম যে পুলিশের যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে আজকের এই মিছিলে যারা অংশ নিয়েছেন তাদের যারা নেতৃত্বস্থানীয় রয়েছেন, অর্থাৎ সংগঠনের যারা বিভিন্ন প্রধানরা রয়েছেন, তাদের সঙ্গে পুলিশের বেশ খানিকটা সময় ধরে আলাপ আলোচনা এবং কথাবার্তা হয়। এবং তারপরেই 5 থেকে 7 জনের একটি প্রতিনিধি দল তাদেরকে ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। একেবারে ডেপুটি হাইকমিশন, বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের একেবারে যে মূল প্রবেশ পথ রয়েছে সেই প্রবেশ পথের সামনে দাঁড়িয়ে রয়েছে। এবং এরা মূলত কিন্তু বঙ্গীয় যে কতজনকে ভেতরে যাওয়ার বাংলাদেশের যে ডেপুটি হাইকমিশনের সামনে তারা দাঁড়িয়ে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি, কতজনকে ভেতরে যাওয়ার পারমিশন দেওয়া হয়েছে এখনো অবধি, এবং তারা মূলত ভেতরে গিয়ে দাবি দাওয়া জানাবেন, ডেপুটেশন দেবেন, না কি করবেন তারা, তাদের আজ কি কর্মসূচি? দেখো, বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে কিন্তু 5 জনকে এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি 5 জনকেই ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এবং তারা কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের যে প্রবেশ পথ আমরা রয়েছে দেখতেই পাচ্ছ তার বাইরে দাঁড়িয়ে রয়েছে। সেই প্রবেশ পথ দিয়ে ইতিমধ্যেই ভিতরে ঢুকে গেছেন পুলিশের যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা রয়েছেন, তারা কিন্তু তাদেরকে সঙ্গে নিয়ে একদম ভেতর পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে। আচ্ছা সুপ্রিয়, তুমি আমাদের সঙ্গে থাকো প্লিজ, সঙ্গে থাকো। এই মিছিল প্রথম থেকেই যে দাবি आज हम लोग धर्म के पक्ष में हैं, आज सत्य के पक्ष में हैं। हम लोग यहाँ आप लोगों ने देखा ही है कि बहुत शांतिपूर्ण तरीके से श्रृंखला को देखते हुए हम लोग आए थे। लेकिन ये बंगाल की भूमि है, यहाँ निर्लज्जता का पराकाष्ठा है कि साधुओं के ऊपर जो अत्याचार आज हुआ, बैरिकेड में सन्यासियों को पीस दिया गया एक प्रकार से, आप देख सकते इसकी कल्पना तक नहीं हो सकती कि बंगाल की भूमि में ऐसा संस्कृति के धारक वाहक सन्यासियों का ऐसा अवमानना हो सकता है। तो आप सोच सकते हैं कि बांग्लादेश से भी भयंकर परिस्थिति पश्चिम बंगाल में धीरे धीरे आ रहा है। और आप डिप्टी हाई कमीशन में आए हैं, क्या बांग्लादेश सरकार को क्या कहना चाहेंगे, क्या गुहार लगाएंगे? बांग्लादेश सरकार को बोलेंगे कि अनति विलंब जल्द से जल्द निश्चित रूप में चिन्मय प्रभु को विमुक्त किया जाए, और अगर चिन्मय प्रभु को विमुक्त नहीं किया जाता है तो भविष्य में जो भयावह আমাদের দাবি হচ্ছে ওই বাংলাদেশের যে প্রভুকে আটকে রেখেছেন সেই প্রভুকে নিঃশর্তে ছাড়তে হবে। বাংলাদেশের হিন্দুদের, সংখ্যালঘু হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারকে অবিলম্বে বন্ধ করতে হবে, মা বোনেদের উপর। সেইটাকে বন্ধ করার দাবিতে আমরা ডেপুটেশন জমা দিতে যাচ্ছিলাম। আপনাদের কোনো প্রতিনিধি দল গিয়েছে? হ্যাঁ, অখিল ভারতীয় সন্ত সমিতি এবং বিশ্ব হিন্দু ইসের থেকে প্রতিবেদন দেওয়া ছিল। প্রত্যেকটা সংগঠন থেকে 3 জন করে লোক যাবে। আপনাদের কাউকে যেতে দেওয়া হয়নি? হ্যাঁ, আপনাদের যেতে দেওয়া হয়নি? না, আমাকে ছাড়া হয়নি। আমাদের 2 জন সন্ন্যাসী গেছে আর 1 জন যাওয়া যায়নি। বাংলাদেশের যে পরিস্থিতি নিয়ে আপনারা এর আগে কাউকে জানিয়েছেন, প্রশাসনকে বা? বাংলাদেশের প্রতিনিধি আমরা সকলকে জানাচ্ছি, এই মিছিলের মাধ্যমে সব জেনে যাচ্ছে যে মিছিলটা শান্তিপূর্ণ হচ্ছে, এই মিছিলের মাধ্যমে জনগণ জেনে যাচ্ছে। এই ডেপুটেশন জানানোর জন্যই তো আমরা ডেপুটেশন জমা দিচ্ছি। এটা কি মনে করছেন যে বাংলাদেশ প্রশাসন আদৌ সক্রিয়? থেকেই তো সন্ত্রাসের আরো দেখা যাচ্ছে, আগে যা সন্ত্রাস ছিল তার আরো পরিবৃদ্ধি ঘটেছে বাংলাদেশে। আপনারা কি বাংলাদেশের যারা মানুষ তাদেরকে এই দেশে আসার ব্যাপারে কি বলবেন? ভিসা বাতিল এটা আপনাদের দুটো ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। একদিকে বেগবাগানে তুলকালাম পরিস্থিতি দেখতে পাচ্ছেন আপনারা, অন্যদিকে এই মুহূর্তে ইসকনে কীর্তনের প্রতিবাদ, অর্থাৎ কীর্তনের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন তারা। বাংলাদেশ যে ডেপুটি হাই কমিশন রয়েছে সেই হাই কমিশনের সামনে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন ইসকনের যারা রয়েছেন, তারা আজকে যারা মিছিলে অংশগ্রহণ করেছেন তারা পৌঁছেছেন এবং সেখানে কীর্তনের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন তারা। অর্থাৎ ওপারের যে বাংলাদেশে যা চলছে সেই সমস্তটার কিন্তু আভাস একটা এসে পড়েছে এপারে। এবং এপারের ছবি আপনারা দেখুন, হিন্দু জাগরণ মঞ্চের মিছিল, সেই মিছিল ঘিরেই রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। এবং এই ঘটনায় পুলিশ আক্রান্ত হয়েছে, মাথা ফেটেছে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় এবং ব্যারিকেড ভাঙার চেষ্টাও হয়। সমস্তটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি একেবারে। শুনুন না দাদা, একটু শুনুন না। হ্যাঁ, তো ওটা আসছে না, তো যেটা আপনাকে দেওয়ার জন্য দাঁড়াইনি আমি।